নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাত কাহান নিয়ে। দেখা যাচ্ছে ছুটিকে তো ঠাম্মি বলে দিল যে রান্নাঘরে তুমি যেতে পারবে না, না যেই ভাত করো। বেচারি বাগানে যেয়ে পরে সব অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু খালি উনুন জ্বালালে তো হবে না, তাতে চাল চাই, হাঁড়ি চাই, জল চাই, ঘি চাই, সবই চাই। তখন সেটা বুঝতে পারলো অভি ইন্দ্রকে ফোন করলো। ইন্দ্র গেল সাবিত্রীদির বাড়িতে, নিয়ে সাবিত্রীদি চাল হাঁড়ি সবই দিল, আর বললো এখানে ঘি আছে, তুমি নিয়ে নাও। ও ঘি না করে যেটা ঘি বানানোর জন্য সর জমিয়ে রাখা সেই কৌটোটা নিয়ে এসছে। নিয়ে পরে এসে নিয়ে দেখছে গেটের কাছে যে ঝুমকি আর ঈশা তো পাহারা দিচ্ছে। কি ওরা কোথা থেকে অ্যারেঞ্জ করছে? আরে মুশকিল তো, বাগানে কি ছুটি সৃষ্টি করবে? আচ্ছা মুশকিল, কাউকে দিয়ে তো আনাতে হবে জিনিসগুলো, বাড়ি থেকেও তোরা দিবি না, তো ওকে তো কিছু তো আনাতে হবে, না হলে কী করে ভাতটা বানাবে শুনি। মানে অদ্ভুত এরা। যাই হোক, ইন্দ্র দেখছে যে আমি যদি এখন যাই তো সবাই চিনে ফেলবে। ইন্দ্র কী করলো, গোয়ালার ভেষ ধরে আর এলো, নিয়ে তারপর ঢুকেছে। নিয়ে তারপরে বলছে যে ছুটি দেখলো, যে ছুটিকে বললো যে আমি ইন্দ্রদা। বলছে ও আচ্ছা। নিয়ে সেই হাঁড়ি চাল, ওই দুধের কৌটোটা, সব ওই সরের কৌটোটা দিল। অভি বলছে যে ও এসে গেছিস, কত দেরি করলি, মানে দু বন্ধুর যে খুনসুটি হয় সেটাও হচ্ছে। নিয়ে তারপরে ওই বললো তাড়াতাড়ি চালটা দাও, আমি বসাই, দেরি হয়ে গেছে। নিয়ে পরে ছুটি আগুন জ্বালালো কোনো রকমের কাঠখুট কেটে। আর তারপরে উনুন যখন জ্বালিয়েছে তখন না, এদিকে কী করেছে, ঝুমকি এক বালতি জল নিয়ে এসছে, যে কাঠগুলোতে ঢেলে দেবে, কাঠগুলো ভিজিয়ে দিলে আর উনুনটা জ্বলবে না। যখনই বালতির জলে কাঠটাকে ভিজাতে যাবে তখনই ছুটি এসে ধরলো। বলছে কী করছিস রে তুই? তখন বলছে তুই এই কাঠগুলো ভিজিয়ে দিতে চাইছিলি না, যাতে আমি চ্যালেঞ্জটা হেরে যাই, যাতে আমি রান্না না করতে পারি। হ্যাঁ, বলছে শোন ঝুমকি, আমার সাথে তুই বেশি লাগিস না, তুই অনেক দেখছি তোর আমি। তুই কালকে আমার পিঠে বিষ পিঁপড়ে ছেড়ে দিয়েছিলি না? হ্যাঁ, আমি সব, আমার উপর কিসের রাগ রে তোর এত? বলছে আমার সঙ্গে বেশি লাগবে, আমি তোর কীর্তিকলাপগুলো সব বাড়ির লোককে বলে দেবো। নিয়ে তারপরে বলে কিসের রাগ আমার ওপর তোর? তুই কী ভাবছিস আমি দেখতে পাইনি? আমি জানি তুই আমার পিঠে বিষ পিঁপড়ে ছেড়েছিলি। নিয়ে এই বলে যে ঝুমকি তখন মুখ ফুলিয়ে চলে গেল। তারপরে তো ইন্দ্র এলো, নিয়ে চাল হাঁড়ি সব নিল, নিয়ে ভাতটা চাপালো। নিয়ে তারপর বলছে ঘি লাগবে তো। ইন্দ্রদা ঘি এনেছে? বলছে হ্যাঁ, এই যে ঘিয়ের কোটো। তো ঘিয়ের কোটো না, ঘি তো আনেনি, সরের কোটোটা নিয়ে এসছে। দুধের সর অনেক দিন জমিয়ে রাখলে ওটা গন্ধ হয়ে যায়, কিন্তু ঘি হবার পরে সেই গন্ধটা তো চলে যায়। সেটা তো যেমনি ঘিয়ে খুলেছে তো খুব বটকা একটা গন্ধ বেরোচ্ছে। সবাই ওয়াক ওয়াক করতে লাগলো যে কী নিয়ে বলছে এটা তো দুধের সর, এটা ঘি না। আচ্ছা ঠিক আছে, বলছে ওই দিক থেকে ঠাম্মি বলছে বৌমা আমরা কিন্তু আর 1টার সময় খেতে বসি, আর 15 মিনিট বাকি। তখন ইন্দ্র বলছে তাহলে ঠিক আছে, আমি ঘিয়ের কৌটোটা নিয়ে আসছি। তখন ছুটি বললো না না, ঘিয়ের আর আনা, আমি এটাকে ঘি বানিয়ে নেবো। বলে বানিয়ে নেবে? বলছে হ্যাঁ। নিয়ে তারপরে ওরা এখন ওইটা নিয়ে খুনসুটি বলছে তোর জন্যে। ইন্দ্র বলছে তোর জন্যে হয়েছে, আমি পৌঁছেছি আর তখনই তুই এমন ফোন করছিস যে আমি ভুলভালে ঘিয়ের কোটো নামে সরের কোটো উঠিয়ে এনেছি। যাই হোক, ছুটি বললে আমি ম্যানেজ করে নেব। এদিকে ঈশা আর বলছে ঝুমকিকে আমাদের বাড়িতে এমনি দুধওয়ালাকে আমি কখনো আসতে দেখিনি, চলো তো দেখি। নিয়ে ওদেরকে দেখে নিয়েছে ছুটি, বলছে তোমরা পালাও এখান থেকে, নাহলে ওরা আসছে। যেমনি এসছে এই মেয়ে করে ঈশা ডেকেছে, আর ছুটি কী করেছে, ওই সরের কৌটোটার ঢাকনাটা খুলে দিয়েছে। ওই বোটকা গন্ধটাও দেন, ওরা কাক বমি করতে করতে চলে গেছে। নিয়ে তারপরে বাড়ির ভেতরে যেয়ে বলছে ঠাম্মি কী বানাচ্ছে কী জানি, এত গন্ধ। আর এদিকে ছুটির ভাত তো হয়ে গেছে, ঘিটাও ওই গামলাতে ওই সরটা চাপিয়ে দিয়েছে, নিয়ে ওইটাতে গন্ধ বেরোচ্ছে, কিন্তু পরে তো ঘি হবে। নিয়ে বলছে হ্যাঁ কি গন্ধ, বলছে ঠাম্মি সব কী গন্ধ বেরোচ্ছে, বাপরে বাপ, থাকা যায় না। তখন ওরা চুপ করে, তারপরে না ইন্দ্র বলছে যে ইমা ঘিয়ের গন্ধ উঠছে না খুব সুন্দর, খুব ভালো ঘিয়ের গন্ধ। রেহানও বলছে। তখন ওর বাবা বলছে ঠিক বলেছো, ঘিয়ের গন্ধ উঠছে তো খুব সুন্দর, বাহ খুব সুন্দর ঘিয়ের গন্ধ তো।
নিয়ে তারপর ছুটিরও দেখছে যে হ্যাঁ ঘিটা হয়ে গেছে খুব সুন্দর, আর এদিকে ঝুমকির তো মুখ থোঁতা মুখ ভোতা হলো। তারপরে বললো যে টাইম হয়ে গেছে এখনও পর্যন্ত ওর রান্নাই হলো না। নিয়ে তারপরে ছুটি এসে নিয়ে বলছে যে বলছে খুব সুন্দর ঘিয়ের গন্ধ। তখন ওর বাবা বলছে, অভির বাবা, তখন ছুটি দরজায় এসে ভাতের হাঁড়িটা আর ঘিয়ের পাত্রটা এসে বলছে, শুধু ঘি নয় বাবা, ঘরের বানানো খাঁটি ঘি আর ভাত বানিয়ে ফেলেছি। নিয়ে পরে এলো, নিয়ে পরে বললো, শিখা এইগুলো একটু রাখো, আমি তো রান্নাঘরে যেতে পারবো না, তুমি এইগুলো রাখো, আর ওই টেবিলে সবারই খাতা খুন্তি যা লাগে সব রাখো, সবাইকে পাতে ঘি ভাত দিতে হবে তো। নিয়ে পরে শিখা সেইগুলো বলে তুমি সেগুলো অ্যারেঞ্জ করো। এইদিকে তখন বলছে যে ও ঠাম্মিটা বলছে ঘি বানিয়ে ফেললো বাবা, সব থেকে ঘি তখন ঝুমকি বলে উঠেছে, কেন না কি গন্ধ উঠছিল বাবারে ও এটা। তখন ছুটি বলল যে সর এমনি গন্ধ উঠে, ঘি বানার পরে তার গন্ধটা থাকে না। হ্যাঁ, নিয়ে তারপরে বলছে এত ভালো ঘি। তখন বলছে যে ঠাম্মি ও নিজে বানায়নি, সব বাইরে থেকে আনিয়েছে। তখন বললো বাইরে থেকে চাল হাঁড়ি সব আনানো হলোই, আর ঘি খাটালিটা আমার বইয়ের তো হয়েছে। হ্যাঁ, ওইটা তো অভি রেগে গেল, বলছে ও তো এত কষ্ট করে কেউ একটু প্রশংসা করছে না। নিয়ে তারপরে সবাই বলে চলো খেতে চলো, এবারে টাইম হয়ে গেছে। নিয়ে সবাই টেবিলে বসলো, নিয়ে সবারই পাতে ছুটি ঘি ভাত দিতে লাগলো। ঝুমকি দাঁড়িয়েছে, বলছে ঝুমকি তুই কেন দাঁড়িয়ে আছিস, চল খা। বলছে তোর বানানো খাবার খেতে আমার বইয়েই গেছে। তখন বলছে তা কেন বলছিস, চল। তখন অভি বলছে আরে যেতে দাও না, তুমি ও যেতে চাইছে, যেতে দাও না, বুঝতে পারছো না কেন, ও তোমাকে হিংসে করে, তোমার সাকসেসটা হজম করতে পারছে না, যেতে দাও ওকে। বলছে তা বললে কি হয়, দুপুরবেলায় কিছু মুখে না দিয়ে গেলে গৃহস্থর কল্যাণ হয় না, চল। হ্যাঁ, তখন ঠাম্মিটা দেখছে, তখন ওর মাটাও ভাবছে মেয়েটা তো ভালো। তারপরে আর নিয়ে অভি ঘি দিয়ে মেখে ভাতটা খাচ্ছে। বলে বাবা কী ভালো, এত সুন্দর ঘি ভাত তো আমি জীবনে খাইনি। হ্যাঁ, এত ভালো হোমমেড ঘি আমি প্রথম খাচ্ছি জীবনে, ঠাম্মি খাও। নিয়ে বলছে মা আপনি খাচ্ছেন না কেন, কিন্তু ওর বাবা ইন্দ্র অভি সব। তখন রেহান বলছে দাদা ভাই তুই এত প্রশংসা, বলছে শিখে রাখ রেহান, তুইও বউ যখন ভালো রান্না করবে এমনিভাবে প্রশংসা করতে হয়। নিয়ে ও তো একটু মানে এইখানে ওভার অ্যাক্টিংই করছে দেখা যাচ্ছে। নিয়ে সবাই খাচ্ছে, নিয়ে তারপর বললো ঝুমকি বস। নিয়ে ঝুমকিকেও ভাত দিল। নিয়ে বলছে শিখা যে আলাদা করে ঘিটা রেখেছি সেই ঘিটা নিয়ে আসো তো। নিয়ে শিখা ওই ঘিটা নিয়ে এলো। ওই যে ঘিয়ের নিচে যে কালো কালো বসে থাকে না, ওইটা তেতো লাগে। নিয়ে ওইটা ঝুমকির পাতে দিয়ে বলল যে পেটে খেলে পিঠে সয়, যেমন করে আমি পিঁপড়ের কামড়টা পিঠে খেয়ে শুয়েছিলাম তেমনি করে তোরও পেটে সহ্য হয়ে যাবে, ঘিটা খা। হ্যাঁ, আর এদিকে ও আর কি বলছে চুপচাপ খা, নাহলে তোর সারা কীর্তিকলাপ আমি এদের সামনে বলবো। নিয়ে অভি যখন প্রশংসা করছে বলছে বাহা কী ভালো খেতে, কী সুন্দর, এমন সুন্দর হোমমেড ঘি। নিয়ে ওর মা বলছে আরও তো সব রান্না সেগুলো খা। বলছে না আজ আমি কিচ্ছু খাবো না, আজ খালি আমি ঘি আর ভাত খাবো। বলছে যে কী রে দাদা ভাই। তখন ঝুমকি রেগে গিয়ে বলছে ছুটি ওকে হাত করেছে, এমনি করে আশ্রয়ে সবাইকে হাত করতো, কী করে হাত করে বাবা আমি কিছু জানি না। হ্যাঁ, তখন বলছে ঠাম্মি তুমি খাচ্ছ না কেন। তা বলছে বউ ভালো রান্না ঠাম্মি তুমি খাচ্ছ না কেন। নিয়ে খেলো ওর ঠাম্মিটাও। তারপরে ওর ঠাম্মি বলছে যে উঠে দাঁড়িয়ে গেল। নিয়ে বলছে যে কী হলো ঠাম্মি, আপনি খেলেন না যে। বলছে তুমি আমার নাতিকে হাত করেছো। তখন অভি উঠে দাঁড়ালো, বলে ঠাম্মি একটা কথা, আমাদের ঘরের যে
প্রশংসার কাজ করে, এত কষ্ট করে ও রান্না করলো তেতে পুড়ে, রান্নাঘরে না গিয়ে কত কষ্ট করে রান্না বান্না করলো, ভাত রান্না করলো, ঘি রান্না করলো, তাকে তো তুমি প্রশংসা করলে না। আমাদের বাড়িতে এই মানে প্রশংসা করলে না, প্রশংসা করাটা। আর তখন ওর ঠাম্মি বলছে, এটা কোনো বিয়েটা যেমন পুতুল খেলা হয়েছে তেমনি নিয়মগুলোও পুতুল খেলা হচ্ছে। ওকে দেখে নতুন বইয়ের মতন মনে হচ্ছে বলো তো? হ্যাঁ, একটা সালোয়ার কামিজ পরে আছে, আজ ফুলসজ্জা, বউ ভাত ও সালোয়ার কামিজ পরে আছে, তবে একটা শাড়িও পর্যন্ত পরেনি। তবে ঠাম্মির একটা কথা বলার আগে, ঘি ভাত যখন ও ছুটি দিচ্ছিল তার আগে ঠাম্মির উচিত ছিল না ওদের ভাত কাপড়টা, তুই ঘি ভাতের অর্ডারটা তো দিয়ে দিলি বাগানে যে কর। হ্যাঁ, এই সব বুড়িগুলোর জন্যই ঘর ভাঙে। বাগানে যেয়ে পরে না কোথা থেকে হাঁড়ি পাবে, কোথা থেকে চাল পাবে, কোথা থেকে ঘি পাবে, সেসব চিন্তা না করে তুই রান্নাঘরে ঢুকা মানা করে দিলি। এমনকি রান্নাঘরের পাত্র থেকে চাল হাঁড়ি কিছু দিলিই না, তো বানাবে কি করে? সে যাই হোক, কিছু করে হোক অ্যারেঞ্জ করেছে। তো ঘি ভাত দেওয়ার আগে যেটা হয় ভাত কাপড়, তো ঠাম্মির তো উচিত ছিল, ঠাম্মি যদি নাতিকে এতই ভালোবাসতো, এতই মঙ্গল চাইতো, তো ভাত কাপড়ের আয়োজনটা কমসে কম করতো। আর ভাত কাপড়ের আয়োজন করলে শাড়িও পেতো ছুটি। তা এখন ফ্যাকড়া লাগাচ্ছে যে একে দেখে মনে হচ্ছে কি এ নতুন বউ, এ সালোয়ার কামিজ পরে ফুলসজ্জা হবে। তখন এই ঝুমকি বলে উঠছে যে, হ্যাঁ ঠাম্মি, ওর না এই সংসারের সম্মান রাখতে ওর বইয়েই গেছে, এই সংসারের ভাবনা চিন্তা। তখন অভি বলে, শাট আপ, আমাদের বাড়ির ব্যাপারে একদম নাক গলাবেন না। তারপর বল, ঠাম্মি তোমার কাছে শিখেছি, পোশাকটা কখনো বড় কথা হয় না, মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল। আর আজকে তুমি সেটাই করছো। হ্যাঁ, আমাদের বাড়ির এই প্রশংসা, কারুর ভালো জিনিসকে প্রশংসা না করে তার খুঁত দেখা, এটা কখন যে আমাদের বাড়ির হয়ে গেল, কালচার হয়ে গেল, সেটাই বুঝতে পারলাম না। ঠিক আছে, তখন অবির মা বলছে যে, মা এটা আমার ভুল, আমার উচিত ছিল ছুটিকে একটা শাড়ি অ্যারেঞ্জ করে দিয়া। তখন অভি বলে, থাক মা, সি ইজ মাই ওয়াইফ, বললো সে আমার বউ, তাই দায়িত্বটাও আমার, শাড়ি কেনার দায়িত্বটাও আমার। করে বলে চলো ছুটি প্রথমে ওর কান খামচে দিয়ে জামাটা ধরে বলল যে, আমার তো শাড়ি নেই। বলছে আচ্ছা। তখন ওই অবির মা বললো যে, আমার ভুল হয়ে গেছে, শাড়ি আমার একটা জোগাড় করে দেওয়া উচিত ছিল। তখন বললো যে, সে আমার বউ, দায়িত্বও আমার, তোমাকে কিছু করতে হবে না, শাড়ি আমি কিনে দিচ্ছি। করে ছুটির হাত ধরে অভি বেরিয়ে যায়। আর ঝুমকি পেছনে যায়, বলে আমিও দেখছি কেমন শাড়ি কিনে, মানে ঝুমকিও পেছনে। আর ছুটি যখন গাড়ির সামনে আসে বাইরে, ছুটি বলে, আপনি অনেক ওভার অ্যাক্টিং করছেন, কিন্তু তখন থেকে আপনি বউ 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 করে যাচ্ছেন ওভার, আমি শাড়ি কোথাও যাবো না আপনার সাথে। বলছে চলো, বলছে না যাবো না, বলছে চলো বলছি, বলছে না, বলছে ঠিক আছে। অগত্যা করে পাঁজা খোলা করে নিল। আর ওইটাতে ঝুমকি দেখে আরও জ্বলে পুড়ে ছাই, নিয়ে পরে গাড়ির ভেতর তুললো, নিয়ে তারপরে ওরা শাড়ির দোকানে গেল। ঝুমকিও পেছনে একটা অটোতে চেপে ও পেছনে গেল, ধাওয়া করলো। নিয়ে তারপরে একটা শাড়ির দোকানে দেখছে কর্মচারীটা দোকান বন্ধ করছে। তো বলছে, দোকান কেন এখনই বন্ধ করছেন? বলছে, আমাদের একটা মিটিং আছে। বলছে, খুলুন। বলছে, না খোলা যাবে না স্যার, এখন বন্ধ হয়ে গেছে। বলছে, সন্ধ্যার সময় দোকান নি। তারপর দোকানের মালিক এলো, নিয়ে অভিমন্যুকে চিনতে পারলো, তারপর দোকান খোলা হলো। তারপর বললো যে, আপনি শাড়ি দেখান। আর ঝুমকিও পৌঁছে গেছে, ও দেখছে, নিয়ে খুব দামি 8,000, 10,000, 15,000 টাকা শাড়ি দেখাচ্ছে। নিয়ে ঝুমকি এই ছুটি দেখছে সব। নিয়ে দোকানদার বলছে, ম্যাডাম আপনার একটাও শাড়ি পছন্দ হচ্ছে না? বলছে, না দাদা, আপনাদের দোকানের শাড়িগুলো খুব সুন্দর, তবে অনেক বেশি কস্ট, আপনি 500-600 টাকা দামের শাড়ি দেখান। তখনও অবাক হয়ে যাচ্ছে। আর ওইটা শুনে অভিরও গা পিত্তি জ্বলছে। নিয়ে পরে বলছে যে, ম্যাডাম আমাদের দোকানে না এত সস্তার শাড়ি পাওয়া যায় না, আমাদের দোকানের শাড়ি তো দেশ বিদেশ সব জায়গা যায়, এত সস্তার শাড়ি পাওয়া যায় না।
তখন বলছে দাঁড়ান আমি আমার বউয়ের সঙ্গে একটু আলোচনা করি। ছুটিকে টেনে বলছে এইখানে এইসব দেখাবেন না, এরা কি মনে করবে আমাদেরকে হ্যাপি কাপলের মতন, কারো মনে কোনো সন্দেহ রাখা চলবে না, হ্যাপি কাপলের মতন ব্যবহার করতে হবে। নাও যেটা বলছে সেই শাড়িগুলো নাও। নিয়ে পরে ছুটি সেই শাড়িগুলো, আর ওইটা দেখে তো ঝুমকি জ্বলে পড়ে ছাই যে এত দামি দামি শাড়ি ছুটির হয়ে যাবে। নিয়ে তারপরে অভি এখন কী করলো, ছুটিকে যখন বলছিল তো মাথায় সেই একটা শাড়ি পরলো, আর দুজনার খুব সুন্দর রোমান্টিক সিন ছিল, আর সেইটা দেখে ঝুমকি আরও জ্বলে গেল। তারপরে অভি একটা খুব সুন্দর গোলাপি রঙের শাড়ি ছুটির জন্য পছন্দ করলো, নিয়ে বলছে এটা ছুটিকে খুব মানাবে। নিয়ে ছুটিকে নিয়ে এলো আয়নার কাছে, নিয়ে ছুটির কাঁধে শাড়িটা দিয়ে দেখলে বলছে হ্যাঁ খুব সুন্দর মানাবে। নিয়ে বললো দাদা এই শাড়িটা প্যাক করে দিন। তা করতেই ঝুমকি এসে নিয়ে শাড়িটা ছিনিয়ে নিচ্ছে, বলছে না এটা আমার পছন্দ হয়েছে দাদা, এই শাড়িটা আমাকে দিন। নিয়ে দুজনাতে কাড়াকাড়ি শুরু করে দিল শাড়িটা নিয়ে। নিয়ে আমার মনে হয় এইগুলো ভিডিও রেকর্ডিং করা উচিত ছিল, কিংবা যখন ওর পোশাক নিয়ে ওর ঠাম্মি বিচার করছিল তাহলে আর ঝুমকি বড় বড় বলছিল তো সেইগুলো ভিডিও ইন্দ্র চাহে অভি ভিডিও রেকর্ডিং করে রাখতো, যে দেখো রাতের বেলায় কেমন পোশাক পরে আর গান করছিল, 1 2 3 ওই গানটা করছিল, ওর ঠাম্মিকে দেখানো উচিত ছিল। সে মেকার্সরা এতে এসব করবে না, ভিলেনের কুকীর্তিগুলো তো মেকার্সরা ফাঁস করে না, এই জন্যেই সিরিয়ালগুলো চলে না, রাগ হয়ে যায় দর্শকদের। তো আমি চাই যে ঝুমকির কুকীর্তিগুলো এইগুলো যে আজকে যেটা করলো সেটা রেকর্ড করে রাখুক কবি, আমরা সব দর্শকরা চাই, আর সেটা ঠাম্মিকে যেয়ে দেখিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে 7 কাহন নিয়ে ফিরে আসবো প্রতিজ্ঞার। ভুলেগা দিল জিস দিন তুমি ও দিন